نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في شأن حبيبه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সারা জাহানের বাদশাহ নবী না দেখিলেন পিতার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাপ আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বলগল উলা বিকামালিহি কশফত জাবি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه। मोहब्बते बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তো রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য মিছেই দুনিয়া সব থেকে যাবে, চলে যাব আমরা সবাই, কি ঠিক না বলেন? অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, গিয়া করছো তুমি এত আয়োজন।
তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণ মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, ঠিক না? মাটি হবে ঠিকানা, মাটির বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ও মন কার লাগিয়া সে তা টেলিফোন হবে না আলাপন, নাই সে তা মোবাইল ফোন হবে না আলাপন। বন্ধু আছরে কেমন? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? কে জানি কার চলে যাওয়ার ডাক আসে কখন, তখন আধার ঘরে একলা তোরে দেবে রে দাফন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ঐতিহাসিক ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের আল কোরআন ইনস্টিটিউট অব দারুল হেফজ গোবরাতলা হাফিজে কেরাতে মাদ্রাসার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল, এক জীবন্ত কোরআন, আমাদের সকলের প্রিয় গোবরাতলা জামে মসজিদের সম্মানিত ইমাম সম্পৃক্ত করেছেন আজকের প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব জননেতা মোহাম্মদ রবিউল ইসলাম টিপু ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নায়েব রাসূল, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আয়েশউদ্দিন সাহেব, ভাইয়েরা, স্নেহের কচি ও কাছারা, পর্দার আলোকক্ষমন অবলা সরলা, সম্মানিতা মা ও বোনেরা, আইন শৃঙ্খলা নিয়োজিত সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গোয়েন্দা বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত আয়োজকবৃন্দ, শুকরিয়া আদায় করছি সুবহানাল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে বৈশাখের এই প্রচন্ড তাপদাহে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের বরকতপূর্ণ রব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন। মালিকের দরবারে কালেমাতু শুকুর আদায় করছি, প্রশংসা করছি, কৃতজ্ঞতা ভরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফিহি। লাখো কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্বনেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধরার ধরণীতে মানব কল্যাণে সুখী সমৃদ্ধ আধুনিক সর্বাধুনিক শান্তির রাজ্যাধিকার, শোষণবিহীন দুর্নীতিমুক্ত একটি পৃথিবী গড়ে দিয়েছিলেন যে রাসূল, তার প্রতি ভক্তি ভরা দুরূদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, মায়েরা এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন আপনারা গল্প গুজব শুরু করে দিয়েছেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যদি একান্ত খুব কষ্ট হয় তাহলে বাসায় চলে যান। মাহফিলে এসে মাহফিলের বিরক্তি করায় আপনি নিজেও শুনবেন না, আর একজনকে শুনতে দেবেন না, এই কাজ যেন না হয়। কি ঠিক না বলে? আমি একেবারে মুলবি মানে তো বুঝেন, আমরা এখন হুজুর হে না, আমরা হুজুরের সাগরিত হয়ে গেছি, বড় বড় হুজুরের এখন আমরা মুরিদ। কাজেই আপনারা বাধ্য না, এখানে বসে থাকতে আপনারা বাধ্য না, আসতে বোধ হয় বাধ্য হননি। আমার খুব বিশ্বাস পরিষদের চেয়ারম্যান আপনাদেরকে দফাদার পাঠায়া ধরে এনেছে, এটা আমার বিশ্বাস হয় না। কি আপনাদেরকে ধরে এনেছে? আপনারা নিজের ইচ্ছায় এসেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। তো স্বেচ্ছায় যেহেতু এসেছেন,
একটু কষ্ট করা দরকার আছে না নাই বলে? মায়েরা বোনেরা, কি হলো মায়েরা, কথা কি শোনা যায় না? আপনাদের আশেপাশে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদেরকে আপনারা সামলান। আমি এদিকে বলছি, ওরা প্রিয় ভাইয়েরা, শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? মনোযোগ আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এখন রাত না দিন? রাত মানে অন্ধকার। রাত মানে কি? অন্ধকার। অন্ধকার যেখানে বিপদ সেখানে চুরি ডাকাতি মারামারি চিন্তা এগুলি দিনে বেশি হয় না রাতে বেশি হয়? তার মানে রাত যেখানে থাকে বিপদ সেখানে থাকে। তো উন্নয়ন করেছেন, এরপরও কি বুক ফুলায় রাতের বেলায় সারা ইউনিয়নে ঘুরতে পারে? পারে বলে? কারণ রাতের অন্ধকার সবার জন্য বিপদ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ, চরমনায়, আটরশি, জামাত, শিবির যাই বলেন, সবার জন্য বিপদ। বিপদ যখন হয় সবার জন্যই হয়, কি ঠিক না বলেন? এই বিপদ থেকে বাঁচার জন্য কতগুলি লাইট রাস্তার মোড়ে মোড়ে সোলারের বিদ্যুৎ মানে লাইট দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, একটা সূর্য না থাকার কারণে পৃথিবীর মানুষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করছে বটে, হবে গোটা দুনিয়ার অন্ধকার দুর্বৃত হয়ে শুধু মানুষ নয়, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মনের ভিতরে দুর্বলতা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে চলার একটা ব্যবস্থাপনা হয়ে যায়, ঠিক না বলে? সূর্য রাতের অন্ধকার দূর করতে পারে, কিন্তু মানুষের মনের অন্ধকার দূর করতে পারে না। বাবা, তোরা এত কাছে থেকে গল্প করলে হয়? মানুষের মনের অন্ধকার দূর করতে পারে না। আর মানুষের মনের অন্ধকার যদি দূর না হয়, সূর্যের আলো থেকে কোনো লাভ হবে? জোরে বলেন কিসের আলো? এই কোরআনের আলো যতদিন মানুষের হৃদয়ে না জ্বলবে ততদিন সেই মানুষ সোনার মানুষ হতে। অর্ধজানের খলিফা ওমর বাইরুটে তিনি ঘুরতেন। কার ঘরে খাবার নাই, কার ঘরে বস্ত্র নাই, কার ঘরে চিকিৎসার প্রয়োজন। ঘুরতে ঘুরতে তিনি এক মরুপল্লীতে গেলেন। একটি জীর্ণ শীর্ণ বাড়ি, সূর্যের আলো তখন উদিত হয় নাই, সবে সাথে হয়েছে হয় নাই এমন সময় করেছে ওমর আইন করেছে দুধে পানি মিশানো যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। মা বলছে, বোকা মেয়ে, কোথায় ওমর, কোথায় ওমরের লোক? চতুর্দিকে অন্ধকার, দে পানি, কেউ দেখবে না। ছোট্ট মেয়ে বলছিল, মা ওমর দেখবে না, ওমরের কোন মানুষ দেখবে না, কিন্তু আমরা এমন এক আল্লাহর দাসত্ব করি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মা ইয়ালফিজু মিন কাওলি, কি আছে সেটাও তিনি জানেন। সামনে কি করেছে বান্দা, পিছনে কি করেছে সব জানে কে? বান্দা এমন কোন কথা, এমন কোন কাজ করে না আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের কুদরতি কানে না শুনে। অতএব আমি দুধে পানি দিতে পারবো না, ঘর থেকে নয় দুনিয়া থেকে বিদায় করে দিল, আমি দুধে পানি দিতে পারবো না। কিসের আলো ছিল? কিসের আলো? আর দিন দুপুরে ধর্ষণের সেঞ্চুরি সোনার বাংলায় আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়ে শাহজালাল শাহপরান শাহনগমের পবিত্র ভূমিকা অপবিত্র করেছে, ঠিক কিনা বলে? এর একটা মাত্র কারণ, এই দেশের আছে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, আছে বিজেপি আছে, আইন আছে, আদালত আছে, বিচারপতি, আমার ভাইরা সব আছে, নাই শুধু আছে আছে। 40 বছর ছিলেন তিনি মক্কায়,
সবার মন জয় করে নিয়েছিলেন। সবাই তার আলামিনা সদিক ডাকত। নিজের সম্পদগুলি তার ঘরে রেখে যেত। তারা যদি কোনো সফরে যেত, তাদের বাড়ির স্বর্ণ, তাদের বাড়ির দামি সম্পদগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেত। পড়েন মারহাবা। 40 বছর তিনি সমাজে আছেন, সমাজ পরিবর্তন হলো না, হানাহানি মারামারি কাটাকাটি থামলো না। কাবা ঘরের ভিতরে তখন 360টা মূর্তি, রাস্তাঘাট তো দূরের কথা, আল্লাহর ঘরে পর্যন্ত মূর্তি বাবা বলেন না। 3 বছর ধরে নবীর কোনো শত্রু নাই, সমাজের কোনো পরিবর্তন নাই, ঠিক কিনা বলেন? 3 বছর পর আল্লাহ বললেন, নবী আর কতদিন আন্ডারগ্রাউন্ডে তুমি থাকবা? দিনের দাওয়াত এখন প্রকাশ্য দাওয়াত। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কি আছে এই কোরআনে? কি আছে এখানে? যেদিন এই কোরআন বলা শুরু হলো, সেদিনই নবীর উপরে হামলা করেছিল গোবরাতলার মানুষ না, চাপায়ের মানুষ না। নবীর জন্মের কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছিল যেই মানুষ, আল্লাহর হাবিবের আপন চাচা আবু লাহাব। নবীর 2টা মেয়ের সাথে তার 2 ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ বানিয়েছিলেন। এই আবু লাহাব পাথর মেরে নবীকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, এরপর নবী থেমে থাকলেন না। 13 বছর মক্কায় কোরআন শোনালেন, সমাজ পরিবর্তন হলো না। আবু বকরের মতো মানুষ, খাদিজার মতো মানুষ, জান্নাতি মানুষরা ছিল সমাজে, কিন্তু সমাজের পরিবর্তন করা গেল না। চলে গেলেন নবী আমার মদিনায়। তখন কাফেরদের সংখ্যাই বেশি। আউস খাজরাজ বনি কাইনুকা ইহুদিদের গোত্ররাই বেশি। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এসেছো, বড় খুশি হয়েছি। এই মদিনা রাষ্ট্রটা তোমাকে আমরা দিতে চাই, এখন থেকে তুমি মদিনা পরিচালনা করবে। নবী আমার বললেন, আমি দায়িত্ব নিতে পারি এক শর্তে। অতীতে যারা দায়িত্ব নিয়েছিল তাদের মতো নয়, বাপদাদার ধর্ম দিয়া মন প্রসিত আইন দিয়ে সমাজ চালিয়েছিল, আমি তা পারবো না। দায়িত্ব যদি দাও, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে পারি এমন সুযোগ যদি করে দাও, তাহলে এই দায়িত্ব নিতে পারি। পড়েন মারহাবা। শুনে রাখেন গোবরাতলা মুসলমানেরা, চাঁপাইনবাবগঞ্জবাসী, সেদিন কাফেররা বলেছিল, ইহুদিরা বলেছিল, কেন নয় গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আল্লাহর সূর্যের আলো আমরা সবাই গ্রহণ করি, এক আল্লাহর বাতাস নিয়ে আমরা বেঁচে আছি, এক আল্লাহর পানি আইন মানতে রাজি নয়। ঠিক বলেন? আজ এই দেশে যত হানাহানি, যত মারামারি, যত হামলা, যত মামলা, যত দুশ্মনী, যত বাড়াবাড়ি, যত কাটাকাটি, সব একটাই টার্গেটে, দেশে কোরআনের আইন আসতে দেওয়া যাবে না। ঠিক বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই দেশে হাজার হাজার মানুষ মামলার আসামি, হাজার অপরাধ, তাদের কিছুই ছিল না। সবার অপরাধ ছিল আল্লাহর কোরআনের স্বপ্ন দেখা, কোরআনের আইন কায়েম করা। সেদিনের কাফেররা বাধা দিল না, আজকে যারা বাধা দেয়, বলেন ওই কাফেরদের থেকে এরা জঘন্য কিনা? প্রিয় ভাইয়েরা মায়েরা, বিশ্বনবী মদিনায় গেলেন, কোরআনের আইন কায়েম করলেন। একদিকে আল্লাহর আইন, আর একদিকে নবীর মতো ভালো মানুষ, আবু বকরের মতো, ওমরের মতো ভালো মানুষ ক্ষমতায় বসলেন। আল্লাহর আইন আর সৎলোকের শাসন প্রতিষ্ঠিত হয়ে গোটা সমাজ থেকে অন্যায় দূরীভূত হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আজ যদি দেশে শান্তি আনতে হয়, আজ যদি হানাহানি মারামারি কাটাকাটি খুন খারাপি রক্তপাত জেনা ব্যভিচার বন্ধ করতে হয়, কোরআনের পথে এসো, মুক্তি চাও যদি এসো হে মানুষ, রসুলের পথে এসো, কুরআন হাদিস হাতে ছানি দিয়ে ডাকছে তোমাদের এসো, ডাকছে তোমাদের এসো।
শান্তি চাও যদি এসো হে মানুষ, যুগে যুগে জগতে জালিমের দল জুলুম করে চলেছে মাজলুম। শান্তি চাও যদি এসো হে মানুষ, ঠিক কিনা বলেন? শান্তি আর মুক্তি যদি পেতে হয় কোরআনের চেতনা আশা ছাড়া সম্ভব নয়। আশা করা যায় এই বাংলার জমিন সহ একদিন না একদিন কালেমার পতাকা উড্ডীন হবে, জাতি শান্তি পাবে। পড়েন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই কোরআনী শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সোনামণি যুবকেরা, তরুণের একান্ত, এই কোরআন হলো সেই কোরআন। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। দলিল যার, জমি তার, ঠিক কিনা বলেন? ক্ষমতার দাপটে বেশি দিন দখল করা যায় না বন্ধু। 50 বছর দাবড়িয়ে খেয়েছেন, আদালতে যদি আপনি কাগজ প্রমাণ করতে না পারেন দখল ছেড়ে দেওয়া লাগবে। এই দুনিয়া আপনি গায়ের জোরে আপনি মুসলমান বলে চালিয়ে নিতে পারেন, উমরায় যেতে পারেন, ক্ষমতার দাপটে আপনি মসজিদের সভাপতি হতে পারেন, ক্ষমতার দাপটে আপনি মাদ্রাসার সভাপতি হতে পারেন, কিন্তু কোরআন যদি সাথে না থাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুসলমানের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে কথা বলবে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন যদি পক্ষে কথা বলে আপনি জান্নাতি মানুষ, আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। দিয়ে করেন না, স্লোগান দেন, কোরআনের স্লোগান দেন না, দেন না তো দেন না। এই সমাজের কেউ আল্লাহর কোরআনের স্লোগান দাও সেটা আপনি পছন্দ করেন না। বন্ধু, কোরআনের বিপক্ষে যদি আপনি দুনিয়ায় চলেন, কিয়ামতের দিন কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। আল্লাহর দরবারে কোরআন যদি আপনার বিপক্ষে দাঁড়ায় যায়, কত বড় দলের কত বড় নেতা, বড় কথা নয়, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, দুঃখজনক হলো সত্য, এই দেশের মানুষ ভালো মানুষের গল্প শুনতে চায়, ভালো মানুষ হতে চায় না। ঠিক কিনা বলেন? এ ভাই, এই বড় নানা হয়ে উঠছে মুরব্বীরা, তোমার আবার কি হলো? মরণ আসবেই আসবে, ফিরাতে পারবেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলে, বান্দা যেখানেই থাকো, যেভাবেই থাকো, যে দলেই থাকো, মরণ তোমাকে খুঁজে বের করবে। সীসার প্রাচীরেও যদি থাকো, মরণ তোমাকে ধরবেই ধরবে। বলেন ঠিক কিনা? ভালো মানুষ দিয়ে মরণ থেকে বাঁচানো যায় না, ক্ষমতা দিয়ে মরণ থেকে বাঁচানো যায় না, জনবল আর অর্থ দিয়ে মরণ থেকে বাঁচানো যায় না। অর্থ দিয়ে যদি মৃত্যুকে ফিরানো যেত, কারণের মরণ হতো না, ফিরানো যেত। স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিলেন যিনি, বঙ্গবন্ধুকে মরা লাগতো না। ভালোবাসা দিয়ে যদি মরণকে ফিরানো যেত, জেনারেল জিয়াউর রহমানকে মারা লাগতো না। ক্ষমতার ভালোবাসা দিয়ে যদি মরণকে ফিরানো যেত, এরশাদ চাচাকে মারা লাগতো না। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবকেরা যাচ্ছেন কোথায়, কোন দিকে যাচ্ছেন? আল্লাহর কোরআন বলছে, আব্দুল্লাহ
ভুলে গেছো তোমার ইতিহাস। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরেই তোমাকে দাফন করা হলো। একদিন এই মাটি থেকেই মালিক তোমাকে তার দরবারে হাজির করবেন। পড়েন সুবহানাল্লাহ। সব খসে খসে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 9 দিন পরে চুলগুলি পড়ে যায়। 17 দিন পর পেট ফেটে পোকামাকড়ের খাবার হয়ে যায়। 60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্তগুলি খোলে, পচে পচে গিয়ে হাড্ডি কঙ্কালটা এক জায়গায় পড়ে থাকে। 90 দিন পর দেহের সমস্ত হাড়ের জোড়াগুলি খুলে আলাদা আলাদা হয়ে পড়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সমাজ পরিবর্তন করে আপনি চেয়ারম্যান হতে পারেন। ক্ষমতার জোরে রাতের কাজ দিনের কাজ রাতে করে আপনি এমপি হয়ে যেতে পারেন। ক্ষমতার জোরে মসজিদ কমিটির সভাপতি হওয়া যায়। ক্ষমতার জোরে ইকরামুলকে সরায় আপনি এখানে প্রধান বক্তা হয়ে যেতে পারেন। কিন্তু ক্ষমতার দাপটে কবরের একটা রাত পার করা যায় না। বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সমানানিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর দিহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্তগুলো আলাদা হয়ে রবে। 90 দিন পর হাড়গুলো সব আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আরে জোরে বলেন কাকে? ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে মরো না, মরতে হবে। নবী হও, সাহাবী হও, রাজা হও, ফকির হও, আলেম হও, সাধারণ মানুষ হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, মন্ত্রী হও, যে হও না কেন মরতে তোমাকে হবে। কি করেনি জীবনে? নবীজিকে এত ভালোবাসলেন, বিশ্ব নবী কি বুকি নিয়ে রাতের বেলায় ঘুমাতেন। নবীর জন্য জেল খাটলেন, নবীর জন্য সম্পদ হারালেন, নবীজির জন্য বাড়ি ঘর ছাড়লেন, নবীজির জন্য কত নির্যাতনের শিকার হলেন। ঈমান আনেন নাই, মুসলমান হন নাই, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই। আবু তালেবের মতো মানুষ সেই দিন জাহান্নামে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজের মানুষের ব্যাধি অনক। ভালো মানুষের গল্প আমরা শুনতে চাই, ভালো মানুষ আমরা হতে চাই না। ঠিক কিনা বলেন? আবু বকরের গল্প কেনা শুনতে পছন্দ করে, ওমরের গল্প কেনা শুনতে পছন্দ করে। কিন্তু এই সমাজে আবু বকরের মতো দুর্নীতি মুক্ত একটা সমাজ চালাবার জন্য কেউ আবু আছে না নাই? আল্লাহর ভয়ে ভীত আবু বকর 5 পয়সার দুর্নীতি করল না। একজন লোক এসে বলে, আমিরুল মুমিনিন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তিনি বললেন, কথা কি রাষ্ট্র সংক্রান্ত নাকি ব্যক্তিগত? তিনি বললেন, না, ব্যক্তিগত কথা। আবু বকর বললেন, ভাই একটু অপেক্ষা করো। সামনের বাতিটা নিভায়ে দিলেন, ভিতরে গেলে নতুন বাতি একটা জ্বালায় আনলেন। লোকটা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আগেই তো একটা বাতি জ্বলছিল, সেটা আপনি নিভায়ে নতুন বাতি জ্বালালেন। হযরত আবু বকর বলল, শোনো, আমি তো রাষ্ট্রের কাজ করছিলাম, তুমি যেহেতু পার্সোনাল কথা বলবে। সে আল্লাহর ভয়ে ভীত। 1400 বছর পরে এসে নবী ইন্তিকালের প্রায় 1500 বছর পর সেই বাংলাদেশেও সোনার মানুষ সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছিলেন। ছেলে ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছে,
বাবাই বললেন কি ব্যাপার, ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে? বলে আব্বু কেরা। কষ্ট হয়, কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, মায়েরা বোনেরা, ভালো করে শুনবেন, হৃদয় দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। এই সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, মিথ্যাবাদী কাকে বলে, কত প্রকার, কি কি? সেই নারীকে তারা ধর্ষণ করবে, পড়ে নাউজুবিল্লাহ। মেয়েটি ছিল পূর্ণবতী, মেয়েটি ছিল আল্লাহওয়ালা। আল্লাহকে ভয় করো। আল্লাহর কোরআন বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কেউ যদি আমার প্রতি ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। মেয়েটি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে দেখুন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকদের হাত থেকে আল্লাহ কুদরতি নিজাবে বাঁচালেন। যুবকরা চিন্তা করল, হারে মেয়েটি আমরা ধরতে পারলাম না, ঠিক আছে, কি ঠিক না? ও নিজেও যেহেতু পেল না, অন্য কেউ। এই যে গাছে আম ধরেছে না, আম কুড়াতে যায়, একটা আম পড়ে, দুইজন দৌড় দেয়, একজন আগেই গিয়ে হাজির হয়, আম ধরে, পিছনে লোক চিন্তা করে আম তো পাইলাম না, গিয়ে দেখবেন লাথি মেরে দেয়, এক লাথ মেরে আম দূরে সরাই দেয়। ওর কথা হলো যে অন্যরা পাক, অন্তত ও যেন না পায়, কি ঠিক না? মানুষ দুষ্ট হলে কত দুষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, তিনজন যুবক এক জায়গায় বসে পরামর্শ করলো কি করা যায়। তাদের মধ্যে একজন বলল, চলো আমরা দাউদ আলাইহিস সালামের কোর্টে গিয়ে মামলা দেব। আর একজন বলল, কি মামলা দিবি? সে বলল, শোনো, আমরা গিয়ে মামলা দেব, আপনি নবী মানুষ বেঁচে আছেন, এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না। অমুক গ্রামের অমুকের মেয়ে প্রকাশ্যে দিনদাবলকে কুকুরের সাথে জেনা করেছে, পরে নাউজুবিল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামের পশম দাঁড়াতে শুরু করেছে। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বললেন, তাই নিয়ে কি এত বড় অপরাধ? নাম ঠিকানা সংগ্রহ করে তিনি পুলিশ পাঠিয়ে দিলেন। মেয়েকে গ্রেফতার করে আনা হলো, জবানবন্দি না হলো, মেয়ের তো কোনো সাক্ষ্য নাই। আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম আমি এই জাতীয় অন্যায়ের সাথে জড়িত নই। কিন্তু অন্যদিকে তিনজন যুবক একই কথা বলতেছে। এই কথা শুনে নবী দাউদ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, প্রকাশ্যে ব্যভিচার করার কারণে আগামীকাল 100টা বেত্রাঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। এর আয় মেয়েটা অপরাধ করেছে, তারা দেখে মামলা দিয়েছে, একজন অপরাধী তার সাজা পাবে। এদের আনন্দ কেন এত? কি ঠিক না? এদেরকে কেন এত লাফালাফি করতে হবে? এদেরকে কেন এত মিষ্টি বিতরণ করতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, এই দেশে আলেমদের ফাঁসির রায় হলো, গোবরাতার বাজারে পর্যন্ত মিষ্টি বিতরণ হলো। আপনাদের কাছে আমার জানতে মন চায়, আলেমের রায় শুনে, আলেমের মৃত্যুর কথা শুনে যারা আনন্দ করেছো, ওই জানসি অপেক্ষা করো, তোমার মরতে হবে, আমাদের মরতে হবে, কিয়ামতের দিন দেখা হবে। বলেন ঠিক কি না? ক্ষমতার বাহাদুরি করো না মুসলমানেরা। এরশাদ সিকদারের মতো মস্তান বেঁচে নাই, হালাকু খার মতো মস্তান বেঁচে নাই, নমরুদের মতো মস্তানকে আল্লাহ জুতা পিটা করে বিদায় করে দিয়েছে। ঠিক কি বলেন? আমি তো বলি, আপনি যত বড়ই মস্তান হন, আমি এক মাস্তানের খবর জানি। ওই মাস্তান আপনার সামনে আসেনি যতদিন আপনার মাস্তানি চলে ততদিন। আর এটাও আমি জানি, ওই মাস্তান একদিন আপনার সামনে আসবে। আসবে মৌলানা ইসউদ্দিন সামনে আসবে, মৌলানা মুজিবুর রহমানের সামনে আসবে, হাফেজ মৌলানা শামিউল ইসলামের সামনে আসবে, আপনার সামনে আসবে। ঠিক কিনা বলেন? চেনেন? চেনেন কি নাম? এসেছিল কখনো গোবরাতলায়? এখানে যারা বসে আছেন, হতে পারো লাশ
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো যারা ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘড়ি। বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেমের ফাঁসি শুনে তোমার এত আনন্দ কেন বন্ধু? এদেশের আলেমদের বিরুদ্ধে সাজা হয়েছে, তোমার এত আনন্দ কেন বন্ধু? আনন্দ দেখেই বোঝা যায় আসলে তোমরা ষড়যন্ত্র করেছো, বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের সন্দেহ জাগলো, এরা বোধহয় একটা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্রে বিজয় হয়ে এরা আনন্দ করছে। বাবাকে ডেকে বলেন, বাবা আপনি যদি অনুমতি দেন আমি মামলাটা পুনরায় তদন্ত করতে রাজি। পড়েন আলহামদুলিল্লাহ। দাউদ আলাইহিস সালাম ছেলের প্রতি কনফিডেন্স ছিল, তিনি বললেন ঠিক আছে তুমি দিতে হবে, ক্ষমতার মসনদটা আমাকে দিতে হবে, কারণ এই চেয়ারে না থাকলে কেউ কারো কথা শোনে না, বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর কথা 13 বছর কেউ শোনে নাই। সেই নবী যখন মদিনার পার্লামেন্টের প্রেসিডেন্ট, তিনি তার কথায় গোটা জাতি উঠা বসা করেছে। ক্ষমতাটা ভাই ব্যক্তির নয়, ক্ষমতাটা হলো চেয়ারের, ঠিক কিনা বলেন? এখানে যারাই বসে তাদের কথাই শুনতে মানুষ বাধ্য। সুলাইমান বললেন, বাবা আমাদের গদি দেওয়া লাগবে। নবী দাউদ আলাইহিস সালাম ছেড়ে দিলেন। মামলার তদন্ত কর্মকর্তাকে ডেকে বললেন, ওই 3 জনকে ধরে আন। 3 জন যুবক কি ধরে? মেয়েটি কুকুরের সাথে জেনা করেছে বলে, জি হুজুর, ডাইরেক্ট নিজের চোখে দেখেছি। সুলাইমান আলাইহিস সালাম বলছে, বলো তো দেখি কুকুরের রং কেমন ছিল? বিপদে পড়ে গেছে, মাথা চুলকাচ্ছে, কুকুরের রং কেমন বলবো, কুকুর কালো। সুলাইমান আলাইহিস সালাম বলে, ঠিক আছে লেখো। এ বলছে কুকুরের রং কালো, এটার আটকাও। 2 নম্বরটারে ডেকে বলল, বলো তুমি কি সত্য বলছো নাকি টাকার বিনিময়ে বলছো? আমাদের দেশে টাকার বিনিময়ে সাক্ষী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যুবক বলে, না না না, আমি নিজের চোখে দেখেছি, যাহা বলিব সত্য বলবো, মিথ্যা বলিব না। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বলো তো কুকুরের রং কেমন ছিল? আগেরটা কি বলেছে? এ কি জানে? জানে? কি প্রশ্ন হয়েছে তাও জানে না, কি জবাব দিয়েছে তাও জানে না। যুবক বলছে, হুজুর কুকুরের রং ছিল লাল। কয় রকম হলো? সুলাইমান আলাইহিস সালাম বলছে, এর আটকাও। 3 নম্বরটা রেডি বললো, বলো। এই যে আমার বন্ধু মাওলানা নুরুল ইসলাম, আপনাদের মেম্বার, আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার বন্ধুকে জনগণের সেবা করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারাই তার সাক্ষী, আপনারাই সাক্ষী। নুরুল ইসলাম আপনাদের জনগণের সম্পদ মেরে খায়, যদি এই ওয়ার্ডের মেম্বার না। তিনি শুনেছেন উনি জনগণের মাল মেরে খায়, অথচ ছোট মানুষ। কি পরীক্ষা আছে একটু আগে জিজ্ঞেস করলাম, দোস্ত কয়খান আছে? বলে দোস্ত 7 খান ছিল, 4টে মামলা খারিজ হয়ে গেছে, এখনো 3টা আছে। কোনদিন কারো ঘরে গেল না, কোনদিন কারো একটা মুরগি ধাপ্পা মেরে মারল না, কোনদিন পাড়ার কোন মেয়ের আঁচল ধরে টানলো না। মাত্র টাকার লোকেরা দিয়েছে, তার মামলার বাদী তো চিটাগংয়ের মানুষ, সাক্ষীরা তো ফেনী জেলার মানুষ, তাই না? প্রিয় ভাইরা আমার, জানি না এই কথাগুলি আপনারা কিভাবে নিবেন। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। কোরআন সত্য, সত্য 80 ভাগ, 90 ভাগ
কত ভাগ করে রেখেছি। ঠিক কি বলেন? কোন অপরাধে এমন সোনার মানুষদেরকে কষ্ট দাও জাতি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে? বলেন ঠিক কিরা? এই দেশে এমন সাক্ষ্য ছিল, নন্দিত মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিল। 71-এর ঘটনা, তার জন্মই হয়েছে 76 সালে। তার মানে জন্মের 6 বছর আগের ঘটনা। সেও জনের আমার সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা বলো তো কুকুরের রং কেমন ছিল? ওই যুবক বলছে কুকুরের রং ছিল লাল। কয়টা হলো? কয়টা কুকুর? কয়টা? একটাও না। কুকুরই ছিল না, কি ঠিক না বলে? সুলাইমান আলাইহিস সালাম তিনটা বাদীকে বের করে আনলেন, এক জায়গায় দাঁড় করালেন। এতক্ষণ ধরে জবানবন্দি যা হয়েছে তিনি পড়ে পড়ে শোনাতে লাগলেন। প্রথম সাক্ষী অমুক, সে বলেছে কুকুরের রং কালো। দ্বিতীয় সাক্ষী বলেছে কুকুরের রং সাদা। তৃতীয় জন বলেছে লাল। সাক্ষ্য দেওয়ার অপরাধে ওই 3 জনকে শুলে চড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আমার ভাইয়েরা, আজ যদি নবী সুলাইমান আর দাউদ আলাইহিস সালামের কোর্ট থাকতো, এদেশে কোনো মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে পার হতে পারতো না। বলেন ঠিক কিরা? আমার সামনে যারা বসে আছেন, আমার বিশ্বাস আপনারা ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। আপনারা চুরি করেন না, ডাকাতি করেন না, মদ পান করেন না। আপনারা আপনাদের বউ বাচ্চা পর্দায় থাকুক, আপনারা চান। আপনারা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেন না, মামলা করেন না, আমি জানি। কিন্তু সমাজের অধিকাংশ মানুষ নিজে মদ খায় না কিন্তু মদখোরদেরকে পছন্দ করে, নিজেরা চুরি করে না কিন্তু চোরকে পছন্দ করে, নিজেরা ডাকাতি করে না ডাকাতদেরকে পছন্দ করে। সত্যবাদীদের সাথে হও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হাজির করবেন, একা একা উঠতে হবে বন্ধু। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না, নিজের বোঝা নিজের কাছে বহন করা লাগবে। বলেন ঠিক কিনা? ওই দিন সামনে না পিছনে? সামনে না পিছনে? ওই দিন আমাদের সবার সামনে। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন কত সত্য। এই কোরআন যারা ছেড়ে দিবে, আল্লাহর কোরআন বলছে ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। নবী, এটা আপনি এবং আপনার পূর্ববর্তীর জন্য উল্লেখিত থাকবে। অচিরে আল্লাহ পাক আপনাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন হাসরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যে বা যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আমি তাদেরকে 2টা শাস্তি দেব। কয়টা? কয়টা? একটা দুনিয়ায়, একটা আখেরাতে। দুনিয়ার শাস্তিটা কি? জিল্লতি, অপমান। ছেলে কথা শুনবে না বাবার, স্ত্রী কথা শুনবে না স্বামীর, কর্মীরা কথা শুনবে না নেতাদের, বড়রা সম্মান পাবে না, ছোটরা ভালোবাসা পাবে না। বলেন এই যুগ আসবে না এসে গেছে? আরো জোরে বলেন, আসবে না এসে গেছে? মদের ব্যবসা করে যারা, সুদের ব্যবসা করে যারা, এদেশে ডক্টর ইউনূস সুদের ব্যবসা করে নোবেলের পুরস্কার পেল। আর জাকাতের কথা বলতে গিয়ে কত আলেমকে গুলি খেতে হলো। ঠিক কিনা বলেন? পরিমলি মদের ব্যবসা করলো, ধরা পড়লো, হাতে একটা হাত করা পর্যন্ত উঠলো না। কোন রাজনৈতিক নেতাদের মাথা ব্যথা হলো না, তথাকথিত মুলবির মাথা ব্যথা হলো না। অথচ এই দেশের হাদিসের মুহাদ্দিসের ঘরের মুহাদ্দিস আল্লামা মামুনুল হক নিজের বউ নিয়ে ঘুরতে গিয়ে তার গ্রেফতার করলো। ঠিক কিনা বলেন? কাবিননামা দেখাতে পারে নাই বলেন। আপনাদের যারা এখানে মাহফিলে এসেছেন, বিয়ে করেছেন, কাবিননামা তো সাথে এনেছেন? আনেননি? কে কাবিননামা সাথে নিয়ে ঘুরে বন্ধু? যারা তারে ধরতে এসেছিল তাদেরও বউ ছিল। তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো, বলো তো তোমাদের কাবিননামা আছে নাকি, ওরা দেখাতে পারত? প্রিয় ভাইয়েরা আমার, ছুতানাত অভিযোগ দিয়া সেই যে বেচারাদের আটকালো, আজ পর্যন্ত তারে রেখে দিয়ে। ভাইয়েরা, আলেমদেরকে লুচ্চা বলতে পারে,
বলেন তো কত বড় লুচ্চা হলে আলেমদেরকে লুচ্চা বলা যায়? জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? হাজার হাজার মুসলমান আলেমদেরকে লুচ্চা বলে মুসলমানেরা, অথচ নবী বলেন বনি ইসরাইল জাতির নবীদের যে মর্যাদা, উম্মতে মুহাম্মাদের আলেমের সেই মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আলেমদেরকে যারা কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয়, আমি নবীকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকেই কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দিয়ে জান্নাতে তো সহজেই যাওয়া যায়। যাই প্রিয় ভাইয়েরা আমার, সোনা মানে যুবকেরা, তরুণেরা মদের ব্যবসা করে ওরা কেউ ধরা খায় না, অথচ কোরআনের কথা বলতে গিয়ে কত মানুষকে জীবন দেওয়া লাগে। বলেন এই সমাজে বৃষ্টি আসে কি করে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত করতে গিয়েছেন, কাফেররা পাথর মেরেছে। সূরা মুহাম্মদ পড়ে দেখেন হাঁটুর নিচে এসে পাথর লেগেছে, নবীজি হাত দিয়ে চেপে ধরেছেন। জিব্রাইল এসে বলছেন নবীজি রক্ত এত পছন্দ করেন, শরীরে রক্ত ঝরে যাবে বলে চেপে ধরেছেন। তিনি বললেন না রে জিব্রাইল, সেই জন্য না, আমি জানি নবীর গজবের কারণ না হয়, এই জন্য আমি রক্ত চেপে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীদের শরীর থেকে রক্ত ঝরায়া, সাহাবীদের শরীর থেকে রক্ত ঝরায়া যুগে যুগে কালে কালে গজব ডেকে এনেছিল। আজ বাংলার জমিন সহ তাম পৃথিবীতে আলেমদের শরীরে রক্ত আছে না নাই? এই মিশরের মানুষ ডক্টর মুরসিকে ফাঁসি দিয়ে মিশরে গজব ডেকে এনেছে, ঠিক কি বলেন? আজ খোদ সৌদি আরব, যেখানে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যেখানে মক্কার ঘর কাবা দাঁড়িয়ে আছে, যে দেশে নবী আমার শুয়ে আছে, সেই দেশে সিনেমা হল ওপেন হয়ে 3 কোটি মানুষ, গত রমজানের পর 1.5 কোটি মানুষ সিনেমার টিকিট কেটেছে। একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী তারা সিনেমা, পিতা মাতাকে বাসায় না থেকে বৃদ্ধাশ্রমে থাকা লাগে। যেই দেশে সুদের ব্যবসা চলে রমরমা, যেই দেশে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণের সেঞ্চুরি হয়, যে দেশের মানুষ পুরুষ থেকে নারী সাজে, নারী থেকে পুরুষ সাজে, সকাল বেলায় শরীফ, বিকাল বেলায় শরীফা সেজে, এই দেশের সমকামিতাকে যারা ডেকে আনে, বলেন তো এই জাতির উপরে গজব আসবে না আসবে কার উপরে? আগেই বলেছেন কোরআন সত্য, ঠিক কিনা বলেন? কোরআন বলছে জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ, যত বিপদ, যত বিপদ, সব 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 তোমাদের হাতের কামাই। এই জাতি যদি নিজে তওবা না করে আল্লাহর রহমত আসবে না। বলেন ঠিক কিনা? আজকে সারা দেশে বৃষ্টির জন্য হাহাকার, আলেমরা দোয়া করছে, নামাজ পড়ছে, বৃষ্টি আসছে না। লোকেরা বলছে ওই সমাজের নারীরা মাথায় কাপড় দিয়ে চলতো, ওই সমাজের গোয়ালেরা দুধের মধ্যে পানি দিত না। ওই সমাজের রাজনীতি যারা করেছে হিংসার রাজনীতি করে নাই। আজকে এই সমাজের মানুষ হিংসার রাজনীতিতে আছে না নাই? আমার ভাইরা, এইভাবে চলতে থাকলে গজব একটার পর একটা আসতেই থাকবে, গজব ফেরানো যাবে না। বলেন ঠিক কিনা? আজকে অনাবৃষ্টি, গোটা দেশ মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। মায়েরা, বোনেরা আমার, সোনামণি যুবকেরা, তরুণেরা, ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন। কোরআন বলছে কোরআন যদি ছেড়ে দেয় দুনিয়ায় জিল্লতবান। আর এই লোকগুলি মরার পরে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে 2 চোখের অন্ধ বানায় তুলবো। পড়ে নাউজুবিল্লাহ। ক্বালা লিমা হাসাদ, বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। বান্দারে, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কি বলেন ঠিক কিনা? মরতে হবে, আল্লাহর দরবারে যেতে হবে। এই কথা বলেছিল আলেমরা, এই কথা বলেছিল সাহাবায়ে কেরাম, বলেছিল আদম আলাইহিস সালাম, বলেছিল মুসা কালিমুল্লাহ, বলেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলেছিল ঈসা রুহুল্লাহ,
বলেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো নাই, শোনো না তো শোনো নাই, ইব্রাহিম বলতে গিয়ে তার আগুনে ফেলেছো, মুসা বলতে গেলে তার দেশ থেকে তাড়ায় দিয়েছো, ঈসা আলাইহিস সালাম বলতে গেলে দুনিয়া থেকে তার পিটায় বিদায় করে দিয়েছো, ইয়াহইয়া আলাইহিস সালাম বলেছিল কল্লা আলাদা করে দিয়েছিলে, পিতা জাকারিয়া আলাইহিস সালাম প্রতিবাদ করেছিল, করাত এনে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলে, বিশ্বনবী বলেছিল মক্কার জমিন থেকে তাড়িয়ে দি, শিয়াবে আবি তালেবের জেলখানায় তার 3টা বছর আটকায় রেখেছো। এটা আপনাদের জন্য সুযোগ, জি, অন্ধকারে যাবেন, আল্লাহ দেখবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই গতকালকেও এই সেম ঘটনা ঘটছে সাহেব গ্রামে, বিদ্যুৎ চলে গেছে, এই ফাঁকে কিছু লোক উঠলো, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলেন এই লোকগুলো যদি পেশাব পায়খানার কারণেই যায়, এতক্ষণ পেশাব পায়খানা কোথায় ছিল? প্রিয় ভাইয়েরা আমার, গাছে যত ফুল ফুটেছে, গাছে যত মুকুল হয়েছে, সবগুলি তো আম হয়ে গেছে নাকি? সব আম হয়েছে? যতগুলি আম হয়েছে সবগুলি থাকবে? গাছে যত ফুল হয় তত ফল হয় না, যত ফল হয় সবগুলি টিকে না, কোনটা বাতাসে ঝরে যায়, কোনটা পাথর আঘাতে ঝরে যায়, কোনটা চোরে ডাকাতে নিয়ে যায়, এরপরও কিছু ফল থাকে, বলেন ঠিক কিনা? সব শেষে যেগুলি থাকে সেগুলি মালিকের কাছে থাকে। এই পৃথিবীর কোটি কোটি মানুষ কোরআন শুনেছে, কোরআন এসেছে, কিন্তু এই কোরআনের ভালোবাসা নিয়ে কোরআন বুকে করে মরতে পারবে না, বলেন ঠিক কিনা? মুমিন যারা, আল্লাহর ভয় ভীত মানুষ যারা, শত বিপদেও কোরআন ছাড়বে না তারা, আর এই কোরআনের সাথে থাকবে যারা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন, পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আরো জোরে বলতে হবে, আছে না নাই? চলন্ত গাড়ির ড্রাইভার যদি স্টিয়ারিং ছেড়ে দেয়, ওই গাড়ির যাত্রীদের বিপদ আছে না নাই? জাহাজ চলছে, ড্রাইভার যদি 10টা মিনিটের জন্য দায়িত্ব ছেড়ে দেয়, ওই যাত্রীদের জন্য বিপদ আছে। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের ভুলে যায়, ওই বান্দাদের জন্য জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, পড়ে নাউজুবিল্লাহ। সোনামণি যুবকেরা, মায়েরা, মরে যেতে হবে, চলে যেতে হবে, কয়টা দিন আর? এই যে এখন রাতের প্রায় 12:30 বাজে, এখন যদি আমরা মরে যাই, কি মরণ হতে পারে না? পারে না, বলেন? মায়েরা বোনেরা, এই রাত্রে যদি মরে যান, গলায় আছে মালা, হাতে আছে বালা, কানে আছে দুল, নাকে আছে ফুক, এই রাত্রেই খুলে নিবে। চশমা চোখে দিয়ে ঘুরতেন, চশমা ছাড়া চলতো না আপনার, মরণের সঙ্গে সঙ্গে স্বজনরা আপনার চোখ থেকে চশমা খুলে নেবে, হাতের আংটি টান দিয়ে নেবে, ঘড়িটাও খুলে নেবে। প্রেমায়েরা বোনেরা, বাবাজিরা, এ রাত্রে যদি মরণ হয়, আগামীকাল আপনার জানাজা হবে, সকাল 8টা বাজতে বাজতে কাফনের কাপড়টা রেডি হয়ে যাবে, গোসলের পানি রেডি হয়ে যাবে, লাশটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে বটে, যেই ঘরে তিনি শুয়েছিলেন 30টা বছর, আমার বিশ্বাস ওই ঘরে তারে ঢোকানো হবে না, ঠিক কিনা বলে? যেই বিছানায় আপনি শুইতেন, ওই বিছানায় আপনাকে না হবে না। আমার বন্ধু কয়েকবারের মেম্বার, এখন যদি মারা যায়, পরিষদে হয়তো একটা জানাজা হবে, যে চেয়ারে বসে তিনি পরিষদ জ্বালাতেন, ওই চেয়ার পর্যন্ত তার আর না হবে না, ঠিক কিনা বলেন? গোসলের পানি রেডি, কাফনের কাপড় রেডি,
স্বজনরা আসবে, কবর খনন হয়ে যাবে। সকাল 10:30টায় লাশ ঘর থেকে বের করা হবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্বজনরা কান্নাকাটি করবে। 10টা মিনিটের জন্য আপনার লাশ আর দেরি করা হবে না, নিয়ে যাওয়া হবে জানাজার। প্রিয় ভাইরা আমার, সোনার দেশের সোনার ভাইরা, 11টায় জানাজা শুরু হয়ে যাবে। হাজার হাজার মানুষ আসবে, চোখের পানি দিয়ে বিদায় করবে। রাতের 12:30টায় বসে আছেন মাটির উপরে। আগামীকাল 11:30 আপনার লাশটা দেহটা মাটির নিচে চলে যাবে, ঠিক কিনা বলেন? আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, দেওয়াল চাপা পড়ে মারা গেছে। স্বজনরা মাটি সরাই, ইটগুলি সরায় তার উদ্ধার করে। আগামীকাল মরে গেছেন বলে দূরে থাকা মাটিগুলি মুঠে মুঠে টেনে টেনে আপনার আমার বুকের উপরে দেওয়া হবে। দুনিয়ায় কোন বিধান মেনেছো, কোন সংবিধান মেনেছো, তুমি কোন রাজনীতি করেছো বলো? পৃথিবীতে নেতা মেনেছো, তুমি কার নেতা মেনেছো? 3টা প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারেন, রাতের 12:30টায় মরবেন, দিনের 11:30টায় কবরটা জান্নাত হয়ে যাবে। আর এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, রাতের 12:30টায় মরবেন, দিনের 11:30টায় কবরটা জাহান্নাম হয়ে যাবে। পড়ে নাউজুবিল্লাহ। কি ঠিক না বলেন? এটাই তো জীবন, এটাই জীবন, ধরে রাখা যাবে না। প্রতিদিন আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুন, সবটা পানির তলে। বাবা দেখতেছেন ছেলেটা হাবুডুবু খাচ্ছে, একবার পানির নিচে, একবার পানির উপরে। হাজার হলো তো বাবা, এই পৃথিবীর প্রতিটি বাবা সন্তানের জন্য এতটাই উদার। আল্লাহ পাক বাবার অন্তরটাকে করেছেন, নিজের জীবন দিয়ে সন্তানটারে বাঁচায়। বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে বেনাপোলের ট্রেনে আগুন লেগেছিল, আগুনে পুড়ে গেছে একজন লোক, তার সন্তান পুড়ে গেছে। উদ্ধার কর্মীরা তার ট্রেন থেকে বের করতে চায়, কিন্তু সে বলে আমি বের হব না। কলেজার টুকরা সন্তান পুড়ে গেছে, আমি তার রেখে বের হব না। প্রিয় ভাইয়েরা আমার, বের হওয়ার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু সন্তানের মায়ায় বাবা পুড়ে যাওয়া সন্তানটাকে বুকের সাথে জড়ায়া, বাবা সন্তানকে বুকে জড়ায়া দুজনেই কয়লা হয়ে গেছেন। তবু বাবা সন্তানকে রেখে আসে নাই। দুনিয়ার সব বাবারাই এমন বাবা। বলেন ঠিক কি? আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বললেন, নুহু রে, ও নুহু, কারে ডাকো নুহু, ইন্নাকা লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল নয়, এটা তোমার পরিবারভুক্ত লোক নয়। ছেলে হিসাবে তুমি তারে ডাকলে, আর একবার যদি তুমি ডাকো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা মুছে দেব। পড়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বুঝাতে চাইলেন, নুহু আমার জমিনে থেকে আমার আইন মানে না, আমার বিধান মানে না, আমার হুকুম মানে না। তোমাকে বাবা স্বীকার করে বটে, কিন্তু আমি যে নবী বানিয়েছি তোমাকে নবী স্বীকার করে না। অতএব আমার নবীকে নবী মানে না, আমার বিধানকে বিধান মানে না। ওটা তোমার হাল হতে পারে না, ওরে ডাকতে পারবে না। আমার ভাইরা, গোবরাতালার মুসলমানেরা, নূহ আলাইহিস সালাম যদি আপন সন্তানকে ডাকতে না পারে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার ফলে নবী যদি তার সন্তানকে ডাকতে না পারে, আপনি কার সাথে চলেন? কে আপনার বন্ধু, কে আপনার সহযোগী, কার জন্য আপনার মনটা কাঁদে? আল্লাহর আইন পছন্দ হলো না। আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহর কোরআন বলছে, ঈমানদারেরা, খবরদার, তোমার বাবা হয়, তোমার ভাই হোক, তাকে নেতা হিসাবে মানা যাবে না, অভিভাবক মানা যাবে না,
যদি তারা ইসলামের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে, কোরআন অপেক্ষা বাতিল ভালো লাগে, নবী অপেক্ষা জালেমরা যদি তাদের কাছে ভালো লাগে, আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত হোক তারা যদি না চায়, ইমানদারেরা খবরদার তাদের সাথে তোমাদের চলা যাবে না। ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে। বলেন ঠিক কিনা? সত্যবাদীদের সাথে থাকলে জান যাবে, মাল যাবে, সব যাবে। বিনিময় মানে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আল্লাহর আহাল। কল মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলল তারা কারা? আল্লাহর হাবিব বলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ, এই পৃথিবীতে যারা কোরআনের আহাল হয় আল্লাহ পাক বলেন তারা আমার আহাল। বলেন মারহাবা। কোরআনের আহাল, কোরআনের আহাল মানে কোরআনের সাথে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। এই যে মাদ্রাসা, আমার বন্ধুবর মাওলানা শামিউল ইসলাম মাদ্রাসা তৈরি করেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। এটা সুন্দর মাদ্রাসা করেছেন, আপনারা খুশি না নারাজ? নিজস্ব বিল্ডিং এ নিজস্ব জায়গায় মাদ্রাসা হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন, আগামী দিনেও করবেন। আগামীকালকে আমাদের প্রিয় ভাই মাওলানা আইয়ুব আলী শেখ সাহেব আসবেন, আপনারা দাওয়াত করে করে আনবেন। আমি মুখতাসার আপনাদের সামনে এই গভীর রাত আপনাদের কাছে